আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 3 লেসন 4 এর চেঞ্জ ইন পাস্ট টাইমস ইন বাংলাদেশ এই প্যাসেজটি বাংলা অর্থসহ পড়ব এবং এই প্যাসেজের নিচে যে 4টি প্রশ্ন রয়েছে এই 4টি প্রশ্ন সলভ করব এবং অ্যাক্টিভিটি বি এর যে 4টি আঁকাতে বলা হয়েছে সেটি আমরা অঙ্কন করব। তো চলো প্রথমে আমরা মূল প্যাসেজটি সমাধান করি। তো দেখো, আজকে আমাদের লেসনে বলা হচ্ছে চেঞ্জ ইন পাস্ট টাইমস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে অবসর বিনোদনের পরিবর্তন, অর্থাৎ বাংলাদেশের মানুষজনের অবসর বিনোদনে কী ধরনের পরিবর্তন হয় সেটা আমরা আজকে দেখব। টিয়া অ্যান্ড অনুষা ডিসাইডেড টু মেক, টিয়া এবং অনুষা সিদ্ধান্ত নেয় টু মেক আ সার্ভে, একটা জরিপ করার, অন স্টুডেন্টস পাস টাইমস ইন দেয়ার ক্লাস, তাদের শ্রেণীর শিক্ষার্থীদের অবসর বিনোদনের। ঠিক আছে, তাহলে টিয়া এবং অনুষা তাদের শ্রেণীর শিক্ষার্থীদের অবসর বিনোদন সম্পর্কে একটি জরিপ করার সিদ্ধান্ত নেয়। এরপর আফটার দিস সার্ভে, এই জরিপের পরে দে প্রেজেন্টেড, তারা উপস্থাপন করে দেয়ার ফাইন্ডিংস, তাদের ফলাফল, ইন আ চার্ট, একটা চার্টে। যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে, লুক অ্যাট দ্য চার্ট, বলা হচ্ছে এই চার্টের দিকে তাকাও, অ্যান্ড এবং রিড এবং পড়ো, হাউ দে এক্সপ্লেইন দেয়ার ফাইন্ডিংস, কিভাবে তারা তাদের ফলাফল ব্যাখ্যা করেছে। ঠিক আছে, অর্থাৎ এই যে চার্টটা, এই চার্টটা হচ্ছে প্রথমে আমাদেরকে দেখতে বলা হচ্ছে এবং নিচে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, অর্থাৎ এই চার্টের ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে দেখো এবং পড়ো কিভাবে তারা এই চার্টের ব্যাখ্যা করেছে। তো এই চার্টে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে এবং এখানে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে এবং তাদের যে পছন্দ অবসর বিনোদন তার মধ্যে কিন্তু চার্টে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। তো চলো আমরা মূল প্যাসেজ পড়ে এই পার্থক্যগুলো বোঝার চেষ্টা করি। তো এখানে প্রথমে টিয়া বলতেছে, হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা অথবা এই যে সবাই। মাই নেম ইজ টিয়া, আমার নাম টিয়া। মাই ফ্রেন্ড অনুষা অ্যান্ড আই আর গোয়িং টু ডু আ প্রেজেন্টেশন, আমি এবং আমার বন্ধু অনুষা একটা প্রেজেন্টেশন বা উপস্থাপনা দিতে যাচ্ছি, অন পাস টাইম হ্যাবিটস, অবসর সময়ের অভ্যাস, অফ ক্লাসেস 9 অ্যান্ড 10 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের অবসর সময়ের যে অভ্যাস সেটি সম্পর্কে আমরা একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছি। তাহলে প্রথমে টিয়া বলতেছে যে সবাইকে শুভেচ্ছা, আমার নাম টিয়া, আমার বন্ধু অনুষা এবং আমি আমাদের স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অবসর সময়ের অভ্যাস নিয়ে একটা উপস্থাপনা করতে যাচ্ছি। দেয়ার আর 120 স্টুডেন্টস, সেখানে রয়েছে 120 জন শিক্ষার্থী, 60 ইন ক্লাস 9 অ্যান্ড 60 ইন ক্লাস 10, এবং তার মধ্যে হচ্ছে নবম শ্রেণীর 60 জন এবং দশম শ্রেণীর 60 জন, অর্থাৎ তারা যে জরিপটা করতেছে এই জরিপে মোট শিক্ষার্থী হচ্ছে 120 জন, এর মধ্যে 60 জন হচ্ছে নবম শ্রেণীর এবং 60 জন হচ্ছে দশম শ্রেণীর। দ্য ক্লাসেস হ্যাভ জেন্ডার ইকুয়ালিটি, এবং এই শ্রেণীগুলোতে রয়েছে হচ্ছে লিঙ্গ সমতা। ইস ক্লাস হ্যাজ 30 মেল অ্যান্ড 30 ফিমেল স্টুডেন্টস, প্রত্যেক ক্লাসে রয়েছে, ইস মানে হচ্ছে প্রত্যেক ক্লাসে রয়েছে হচ্ছে 30 জন ছেলে এবং হচ্ছে 30 জন মেয়ে শিক্ষার্থী। তাহলে এখানে আমরা দেখলাম যে মোট 120 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে 60 জন নবম শ্রেণীতে এবং 60 জন দশম শ্রেণীতে। শ্রেণীগুলোতে লিঙ্গ সমতা রয়েছে, প্রতিটি শ্রেণীতে 30 জন ছেলে এবং 30 জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। তাহলে প্রথম অংশে আমরা দেখলাম যে এখানে প্রথমে একটা চার্ট উপস্থাপন করা হয়েছে এবং সেই চার্ট থেকে বলা হচ্ছে যে টিয়া এবং তার বান্ধবী অনুষা তারা একটা প্রেজেন্টেশন উপস্থাপন করতে যাচ্ছে, যেটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর তাদের স্কুলের শিক্ষার্থীদের অবসর বিনোদন নিয়ে। এবং সেখানে হচ্ছে সেই জরিপে মোট শিক্ষার্থী রয়েছে 120 জন, এর মধ্যে নবম শ্রেণীর 60 জন এবং দশম শ্রেণীর রয়েছে 60 জন। তো এবং এই ক্লাসে হচ্ছে লিঙ্গ সমতা বজায় রাখা হয়েছে, প্রত্যেক ক্লাসে 30 জন ছেলে রয়েছে এবং প্রত্যেক ক্লাস থেকে নেওয়া হয়েছে 30 জন মেয়ে শিক্ষার্থী। তো এরপর দেখো সেই জরিপটি কি দেখা গেল। দ্য সার্ভে শোজ দ্যাট, এই জরিপটিতে দেখা যায় 22.30% অফ স্টুডেন্টস ইন ক্লাসেস 9-10, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের 22.3% লাইক গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাজ দেয়ার ফেভারিট পাস টাইম, তাদের সবচেয়ে পছন্দের অবসর বিনোদন হিসেবে তারা খেলাকে বেছে নিয়েছে। কত শতাংশ? 22.3%। তাহলে জরিপে দেখা যায় যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর
22.3% খেলাধুলা তাদের সবচেয়ে পছন্দের অবসর বিনোদন হিসেবে বেছে নিয়েছে। হুইচ ইজ দ্য ফোর্থ অপশন গিভেন বাই ক্লাসেস 5 to 6 স্টুডেন্টস, যা পঞ্চম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া চতুর্থ বিকল্প। সো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এটা হচ্ছে 22.3%, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের হচ্ছে প্রথম পছন্দ রয়েছে, কারণ এর চেয়ে বেশি পার্সেন্টেজ আর নেই। কিন্তু এই একই জিনিস হচ্ছে মাত্র 9.2% হচ্ছে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের, যেটা হচ্ছে তাদের চতুর্থ পছন্দ। কারণ এর আগে অনেকগুলো পছন্দ রয়েছে, এর আগে রয়েছে ওয়াচিং টেলিভিশন, এর আগে রয়েছে রিডিং বুকস অর ম্যাগাজিনস, এর আগে রয়েছে হচ্ছে প্লেইং গেমস অ্যান্ড কম্পিউটার্স, যে কারণে এটা হচ্ছে চতুর্থ অপশনে এসেছে। ওয়াচিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড চয়েস, টিভি দেখা হচ্ছে দ্বিতীয় পছন্দ। কত শতাংশের? 17.2%, 17.2% বাই দ্য ফার্স্ট গ্রুপ, প্রথম গ্রুপ কারা? প্রথম গ্রুপ রয়েছে হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, যাদেরকে একসাথে বলা হচ্ছে বড় গ্রুপ, ঠিক আছে। তাহলে এই যে প্রথম দল অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তাদের 17.2% শিক্ষার্থীর দ্বিতীয় পছন্দ হলো টেলিভিশন। কিভাবে দ্বিতীয় পছন্দ? কারণ তাদের হচ্ছে টেলিভিশন দেখা রয়েছে 17.2%, এর চেয়ে বেশি আর কোনোটা নাই, যে কারণে এটা হচ্ছে তাদের দ্বিতীয় পছন্দ। এরপর ইন কন্ট্রাস্ট, বিপরীতে টু 31.2% অফ দ্য সেকেন্ড গ্রুপ, যেখানে এর বিপরীতে দ্বিতীয় গ্রুপে রয়েছে হচ্ছে 31.2%। তাহলে দেখা যায় যে দ্বিতীয় দলে এই হার হচ্ছে 31.2%, ঠিক আছে। দ্বিতীয় গ্রুপ হচ্ছে কোনটা? এই যে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তাদের হচ্ছে এই যে ওয়াচিং টেলিভিশন, এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার, 31.2%। তাহলে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এটা হচ্ছে এই যে দ্বিতীয় দল, তাদের প্রথম পছন্দ কোনটা? টিভি দেখা। সো এরপর আমরা দেখি, ইট ইজ নোট ওয়ার্থি দ্যাট, এটা লক্ষণীয় যে ওয়াচিং টেলিভিশন ইজ দ্য ফার্স্ট চয়েস অফ দ্য সেকেন্ড গ্রুপ, এই সেকেন্ড গ্রুপের কাছে অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে হচ্ছে এটা প্রথম পছন্দ, কারণ হচ্ছে এটা সবচেয়ে হাইয়েস্ট নাম্বার, কত? 31.2%, ঠিক আছে। সো এরপর দেখো, তাহলে এখানে আমরা দেখলাম যে লক্ষণীয় বিষয় হলো দ্বিতীয় দলের প্রথম পছন্দই হলো টেলিভিশন দেখা। কনসিডারেবল নাম্বার 13.7% অফ 9 to 10 স্টুডেন্টস, এই যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তাদের হচ্ছে একটা উল্লেখযোগ্য সংখ্যা, কত? 13.7% টু চ্যাট উইথ দেয়ার ফ্রেন্ডস, তারা হচ্ছে তাদের বন্ধুদের সাথে চ্যাট করে বা খোশ গল্প করে, ঠিক আছে। তাহলে নবম দশম শ্রেণীর 13.7% শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে আলাপ করতে পছন্দ করে, ঠিক আছে। এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য সংখ্যা। অ্যান্ড দাস, ফলে ইট বিকামস দ্য থার্ড পপুলার চয়েস ইন দ্য চার্ট, ফলে এটা তাদের যে পছন্দের তালিকা, সেই তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে, ঠিক আছে। হুইল, যখন দিস বিকামস ওয়ান অফ দ্য লেস ইম্পর্টেন্ট, যখন এটা হয়ে উঠেছে কম গুরুত্বপূর্ণ, চয়েসেস বাই দ্য ইয়াঙ্গার কিডস, শিশুদের জন্য এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে এখানে আমরা দেখলাম যে এর ফলে এটি চার্টে তৃতীয় জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে, যদিও ছোট শিক্ষার্থীদের কাছে এটি কম গুরুত্বপূর্ণ একটি পছন্দ, ঠিক আছে। অনলি 6.7% অফ দ্য কিডস টেক ইট অ্যাজ দেয়ার ফার্স্ট প্রায়োরিটি, মাত্র 6.7% শিশুরা এটিকে তাদের প্রথম পছন্দ হিসেবে নিয়েছে। কোনটিকে? এই হচ্ছে বন্ধুদের সাথে চ্যাট করা। কারণ আমরা জানি তুলনামূলক ছোট শিক্ষার্থীরা, তারা হচ্ছে বন্ধুদের সাথে ফেসবুকে, মেসেঞ্জারে বা বিভিন্নভাবে কথাবার্তা বলা, চ্যাট করা, এটা তারা কম পছন্দ করে। তারা টিভি দেখা, বিভিন্ন ধরনের কম্পিউটার গেম খেলা, এগুলো তারা বেশি পছন্দ করে। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে দ্বিতীয় দল অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম পছন্দ হলো টেলিভিশন দেখা, এবং নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের 13.7% তারা বন্ধুদের সঙ্গে আলাপ করতে পছন্দ করে। ফলে এটা হচ্ছে তাদের যে তালিকা, সেই তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে। যদিও এটা ছোট যে শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তাদের কাছে এটা কম গুরুত্বপূর্ণ, তারা এটাকে অত বেশি প্রায়োরিটি দেয়নি, যে কারণে মাত্র 6.7% শিশু এটিকে তাদের প্রথম অগ্রাধিকার হিসেবে নিয়েছে। এরপর দেখো, ইটস ইন্টারেস্টিং দ্যাট, এটা মজাদার বিষয় যে বোথ দ্য গ্রুপস লাইক রিডিং বুকস, উভয় গ্রুপই বই পড়তে পছন্দ করেছে বা পছন্দ করে। তাহলে মজার বিষয় হলো উভয় দলই বই পড়তে পছন্দ করে।
12.9% of students of classes 9 to 10 নবম দশম শ্রেণীর 12.9% শিক্ষার্থীরা টেক ইট অ্যাজ দেয়ার ফেভারিট পাস টাইম, এটাকে তাদের পছন্দের অবসর বিনোদন হিসেবে নিয়েছে। তাহলে নবম দশম শ্রেণীর 12.9% শিক্ষার্থী এটিকে তাদের প্রিয় অবসর কাজ বা অবসর বিনোদন হিসেবে বেছে নিয়েছে। দ্য নাম্বার ইজ 11.7% ফর ক্লাসেস 5 to 6 স্টুডেন্টস, যেটা হচ্ছে এই সংখ্যাটা পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে হচ্ছে মাত্র 11.7%। তাহলে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সংখ্যা হচ্ছে মাত্র 11.7%। বিসাইডস এছাড়া গার্ডেনিং ইজ ভোটেড, বাগান করাকে ভোট দিয়েছে 10.7% অফ স্টুডেন্টস, 10.7% শিক্ষার্থীরা, টু বি দ্য ফিফথ প্রেফারেন্স বাই দ্য গ্রোন আপ গ্রুপ, যেটা হচ্ছে গ্রোন আপ মানে হচ্ছে বড়, ঠিক আছে, যারা বেড়ে উঠেছে বড় হয়েছে তাদের দল, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের, ঠিক আছে। তো এই যে বাগান করা এটাতে হচ্ছে 10.7% শিক্ষার্থীরা ভোট দিয়েছে, যে কারণে এটা তাদের পছন্দের তালিকায় পঞ্চম অবস্থানে উঠে এসেছে। কাদের? গ্রোন আপ গ্রুপ বা বড়দের গ্রুপ, বা আমরা যেটাকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বলতে পারি। যদিও ইট ইজ নট দ্যাট মাচ লাইকড, এটা খুব বেশি পছন্দনীয় নয়, বাই দ্য ইয়াঙ্গার গ্রুপ, ছোট গ্রুপের জন্য বা ছোট দলের জন্য, অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তাহলে এখানে দেখলাম যে এছাড়া 10.7% বড় শিক্ষার্থীর ভোটে বাগান করা পঞ্চম পছন্দ হিসেবে নির্বাচিত হয়েছে, যদিও ছোট দলের শিক্ষার্থীরা এটি তেমন পছন্দ করে না। অনলি 6.1% অফ দ্য ইয়াং কিডস, মাত্র 6.1% শিশুরা আর ইনভলভড ইন এটার সাথে জড়িত। তাহলে দেখলাম যে মাত্র 6.1% ছোট শিক্ষার্থী এতে অংশ নেয়। তাহলে এই অংশে আমরা একটা মজার বিষয় দেখলাম যে উভয় দলই বই পড়তে পছন্দ করে, এবং হচ্ছে 12.9% নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এটাকে তাদের অবসর বিনোদন হিসেবে বেছে নিয়েছে, এবং পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে মাত্র 11.7%, অর্থাৎ এই যে বই পড়া এটাকে হচ্ছে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা একটু কম পছন্দ করেছে, তারা মাত্র 11.7% শিক্ষার্থী এটাতে ভোট দিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই বাগান করা হচ্ছে 10.7% বড় শিক্ষার্থীরা এটাতে ভোট দিয়েছে, এবং অন্যদিকে ছোট শিক্ষার্থীরা এটাকে কম পছন্দ করেছে, তারা মাত্র 6.1% শিক্ষার্থীরা এতে অংশ নেয় বা এই বাগান করা পছন্দ করে। তো এরপরে দেখি, ইট ইজ ইন্টারেস্টিং দ্যাট, এটা মজাদার যে দো দ্য হায়ার নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাসেস 9 to 10, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের একটা বড় অংশ প্রেফার অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস, সামাজিক অনুষ্ঠানগুলোতে যাওয়া পছন্দ করে 9.1%, 9.1%, দেন স্টুডেন্টস অফ ক্লাসেস 5 to 6, যেখানে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পছন্দ করে 7.8%, মাত্র 7.8%, অর্থাৎ তুলনামূলক সামাজিক যে অনুষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ডিবেট, বিভিন্ন ধরনের হচ্ছে সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের বিয়ে, জন্মদিন, এই ধরনের অনুষ্ঠানগুলোতে তুলনামূলক বড় শিক্ষার্থীরা একটু যেতে বেশি আগ্রহী ছোটদের তুলনায়। ইয়েট অ্যাজ আ চয়েস, যেটা একটা পছন্দ হিসেবে, ইট ইজ প্রেফার্ড, এটা হচ্ছে বেশি পছন্দনীয় বাই দ্য লেটার গ্রুপ, পরবর্তী দলের চেয়ে। পরবর্তী দল কারা? পরবর্তী দল হচ্ছে ছোট দল, অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখলাম যে মজার বিষয় হলো নবম দশম শ্রেণীর বেশি সংখ্যক শিক্ষার্থী, অর্থাৎ 9.1% শিক্ষার্থী সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পছন্দ করলেও পছন্দের তালিকায় এটি ছোট দলে 7.8% এর কাছে তুলনামূলক বেশি গুরুত্ব পেয়েছে। এটি খেয়াল করলে দেখবা যে 9.1% বেশি সংখ্যক শিক্ষার্থী হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা হচ্ছে সামাজিক অনুষ্ঠানে যেতে আগ্রহী, অন্যদিকে 7.8% শিক্ষার্থীরা হচ্ছে ছোট দলের, তারা হচ্ছে এই অনুষ্ঠানগুলোতে যেতে আগ্রহী, কিন্তু এটা তুলনামূলক বেশি গুরুত্ব পেয়েছে পছন্দের তালিকায় ছোটদের। কিভাবে পেয়েছে সেটা একটু দেখাচ্ছি। ইট ইজ দ্য ফিফথ চয়েস, এটা হচ্ছে পঞ্চম পছন্দ ফর দেম, এই ছোট শিক্ষার্থীদের জন্য। হুইল, যখন টু দ্য ওল্ডার গ্রুপ, বড় দল, ইট ইজ দ্য সিক্সথ চয়েস, তাদের হচ্ছে ষষ্ঠ পছন্দ, ঠিক আছে। তাহলে তাদের জন্য এটি, অর্থাৎ এই ছোট গ্রুপদের জন্য হচ্ছে এটি পঞ্চম পছন্দ, আর বড়দের জন্য এটি ষষ্ঠ পছন্দ। সো এখানে একটু বোঝার ব্যাপার আছে, এখানে দুইটা ডিফারেন্স হয়ে গেছে।
একটা ডিফারেন্স হচ্ছে 9.1% বড় সংখ্যক শিক্ষার্থী নবম দশম শ্রেণীর তারা সামাজিক অনুষ্ঠানে যেতে চায়, কিন্তু এটা হচ্ছে তাদের যে পছন্দের তালিকা, সেই পছন্দের তালিকাতে এসে হয়ে গেছে হচ্ছে ষষ্ঠ। অপরদিকে এই যে ছোটো ক্লাসের শিক্ষার্থীরা, পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তারা হচ্ছে মাত্র 7.8% শিক্ষার্থীরা এটিকে পছন্দ করেছে, কিন্তু তাদের যে তালিকায়, সেই তালিকায় এটিকে পঞ্চম অবস্থানে উঠে এসেছে। চলো এটা আমরা একটু তালিকা থেকে একটু যাচাই করে দেখি। সো এই যে অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস সাচ অ্যাজ মিউজিক, রিসাইটেশনস অ্যান্ড ডিবেটস, সো এখানে খেয়াল করে দেখবা যে এটা হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে 9.1%, আর হচ্ছে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে হচ্ছে 7.8%। সো এটা তোমরা যদি এখানে একটু খেয়াল করলে দেখলে এটা বুঝতে পারবে যে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে 5th অবস্থানে রয়েছে। সো প্রথমে আমাদের দেখতে পাই, প্রথমে রয়েছে ওয়াচিং টেলিভিশন, এরপরে রয়েছে হচ্ছে প্লেয়িং কম্পিউটার গেমস, এরপরে রয়েছে হচ্ছে রিডিং বুকস 3য় অবস্থানে। সো এরপরে 4র্থ অবস্থানে রয়েছে প্লেয়িং গেমস 9.2%, এবং এরপরে রয়েছে অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রাম, সেটা হচ্ছে 7.8%। একইভাবে ক্যালকুলেট করলে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে 9.1%, এটা হচ্ছে ষষ্ঠ পছন্দ। তো চলো আমরা বাকি যে অংশটা রয়েছে সেটি দেখি। ইয়াং কিডস হ্যাভ গ্রেটার ফ্যাসিনেশন, এই যে ছোট শিশুরা, এই বাচ্চাদের হচ্ছে বেশি আকর্ষণ রয়েছে ফর প্লেয়িং গেমস অন দ্য কম্পিউটার্স, কম্পিউটারে গেম খেলার প্রতি। কত পার্সেন্ট? 20.9%, 20.9%। লাইক ইট অ্যাজ দেয়ার ফার্স্ট চয়েস, যেটা তাদের প্রথম পছন্দ, ঠিক আছে, অর্থাৎ তাদের প্রথম পছন্দ হিসেবে এই গেম খেলাকে 20.9% শিক্ষার্থীরা পছন্দ করেছে। তাহলে এখানে আমরা দেখলাম যে ছোট বাচ্চাদের কম্পিউটারে গেম খেলার প্রতি বেশি আকর্ষণ রয়েছে এবং 20.9% এটিকে তাদের প্রথম পছন্দ হিসেবে নিয়েছে। দ্য চার্ট শোজ দ্যাট, এই তালিকা বা এই ছক দেখায় যে অ্যাজ দ্য কিডস গ্রোন আপ, এই শিশুরা বড় হওয়ার সাথে সাথে দে লুজ দেয়ার প্যাশন, প্যাশন মানে হচ্ছে আগ্রহ, তারা তাদের আগ্রহ হারিয়ে ফেলে ফর কম্পিউটার গেমস, কম্পিউটারে গেম খেলায়। তাহলে চার্টে দেখা যায় যে বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে কম্পিউটারে গেমের প্রতি তাদের আগ্রহ কমে যায়। অ্যাকর্ডিং টু দ্য চার্ট, এই চার্ট অনুসারে বা এই ছক অনুসারে দ্য রেশিও ডিক্লাইন্স, এই যে রেশিও বা হার, এটা ডিক্লাইন্স কমে যায় টু 8.2% ফ্রম 20.9%, 20.9% থেকে 8.2% নেমে আসে। কোনটা? এই যে কম্পিউটারে গেম খেলা। হোয়েন দ্য কিডস আর স্টুডেন্টস অফ ক্লাসেস 9 to 10, যখন তারা নবম দশম শ্রেণীতে ওঠে তখন হচ্ছে কি হয়, এই যে কম্পিউটার গেম খেলার প্রতি আসক্তিটা কমে আসে। তাহলে নবম থেকে দশম শ্রেণীতে উঠলে এই হার 20.9% থেকে কমে 8.2% নেমে আসে। এরপর দেখো, ফাইনালি শেষ পর্যন্ত, ইট ক্যান বি সেইড দ্যাট, এটা বলা যায় যে দ্য ইনফ্লুয়েন্স অফ টেলিভিশন হ্যাজ ইম্প্যাক্ট, টিভি দেখা প্রভাবিত করে বা প্রভাব ফেলে অন বোথ দ্য গ্রুপস, উভয় গ্রুপের উপর। অর্থাৎ শেষ পর্যন্ত বলা যায় যে টেলিভিশনের প্রভাব উভয় দলের উপরই রয়েছে। বাট দ্য মোর স্টুডেন্টস গ্রো আপ, যখন শিক্ষার্থীরা বড় হয় বা যত বড় হয়, দ্য মোর দে অপ্ট ফর ফিল্ডস অর জিম, তত বেশি তারা মাঠ বা জিমে সময় কাটানো বেছে নেয়। তো এখানে আমরা এই চার্টে এই অংশগুলো পড়লাম। এবার চলো আমাদের নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করি। সো প্রশ্ন 1-এ আমাদের বলা হচ্ছে হোয়াট আর দ্য জেন্ডার পলিসি অফ দ্য সার্ভেয়ার্স, অর্থাৎ জরিপকারীদের লিঙ্গনীতি কী ছিল। দ্য সার্ভেয়ার্স মেইনটেইনড জেন্ডার ইকুইটি, এই যে জরিপকারীরা তারা লিঙ্গ সমতা বজায় রেখেছিল। ইচ ক্লাস হ্যাড ইকুয়াল নাম্বারস অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস, প্রত্যেক ক্লাসেই সমান সংখ্যক নারী এবং ছেলে এবং মেয়ে শিক্ষার্থী ছিল। 30 ইচ, প্রত্যেক গ্রুপে কত? 30 জন করে, অর্থাৎ প্রত্যেক শ্রেণীতে 30 জন ছেলে এবং 30 জন মেয়ে ছিল। সো 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দ্য সার্ভে ফাইন্ডিংস রিগার্ডিং ওয়াচিং টেলিভিশন, অর্থাৎ এই যে টিভি দেখার বিষয়ে জরিপের ফলাফল কি ছিল। ফাইন্ডিংস মানে হচ্ছে ফলাফল, রিগার্ডিং মানে হচ্ছে সম্পর্কে, আর সার্ভে মানে তো জরিপ। সো ফলাফল কি ছিল? ওয়াচিং টেলিভিশন ওয়াজ দ্য সেকেন্ড চয়েস ফর 9 to 10 স্টুডেন্টস, এই টিভি দেখা
নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে দ্বিতীয় পছন্দ ছিল কত পার্সেন্ট? 17.2%, 17.2% শিক্ষার্থীদের কাছে। বাট কিন্তু দ্য ফার্স্ট চয়েস অফ 5 to 6 স্টুডেন্টস 31.2%, কিন্তু পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে এটি প্রথম পছন্দ ছিল। কত সংখ্যক? 31.2%, ঠিক আছে। হুইচ এজ গ্রুপ ইজ মোর ইন্টারেস্টেড ইন সোশ্যালাইজিং, ঠিক আছে। অর্থাৎ সোশ্যালাইজিং মানে হচ্ছে অন্যদের সাথে একটু বেশি মেলামেশা করা, অর্থাৎ কোন বয়সের দল অন্যদের সঙ্গে মেলামেশায় বেশি আগ্রহী। মোর ইন্টারেস্টেড মানে হচ্ছে বেশি আগ্রহী, এজ গ্রুপ মানে হচ্ছে কোন বয়সের দল। তাহলে উত্তর হবে স্টুডেন্টস অফ ক্লাসেস 9 to 10 আর মোর ইন্টারেস্টেড ইন সোশ্যালাইজিং। তাহলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা হচ্ছে অন্যদের সঙ্গে মেলামেশায় বেশি আগ্রহী। 4 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য চার্ট, এই ছক অনুযায়ী হাউ ডু দ্য কিডস চেঞ্জ দেয়ার পাস টাইমস, কীভাবে অবসর বিনোদন শিশুদের পরিবর্তিত হয় হোয়েন দে গ্রো আপ, তাদের বড় হওয়ার সাথে সাথে, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে অ্যাজ কিডস গ্রো আপ, শিশুদের বড় হওয়ার সাথে সাথে দেয়ার ইন্টারেস্ট, তাদের আগ্রহ ইন কম্পিউটার গেমস ডিক্লাইন্স, কম্পিউটার গেম থেকে কমে যায় ফ্রম 20.9% টু 8.2%, 20.9% থেকে 8.2% কমে যায়। দে প্রেফার রিডিং অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস, তারা হচ্ছে বই পড়া এবং বাইরের খেলাধুলা বেশি পছন্দ করে। দেন আমাদের লাস্ট রয়েছে অ্যাক্টিভিটি বি। তো অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে ওয়ার্ক ইন গ্রুপস, দলে কাজ করো। মেক আ চার্ট, একটি ছক তৈরি করো। অন দ্য পাস টাইমস, অবসর বিনোদনের ওপর। অফ দ্য স্টুডেন্টস ইন ইউর ক্লাস, তোমার শ্রেণীর। অ্যান্ড প্রেজেন্ট, এবং উপস্থাপন করো ইচ টু ইউর ক্লাস, তোমার ক্লাসে। অর্থাৎ এখানে একটা কাজ দেওয়া হয়েছে, বলা হচ্ছে দলে কাজ করো, তোমার শ্রেণীর শিক্ষার্থীদের অবসর কাজ বা অবসর বিনোদন নিয়ে একটি চার্ট তৈরি করো এবং শ্রেণীতে উপস্থাপন করো। তো দেখো এখানে আমরা একটি চার্ট উপস্থাপন করেছি। তো চার্টে বলা হচ্ছে উই সার্ভেড 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমরা আমাদের ক্লাসের 40 জন শিক্ষার্থীকে নিয়ে একটি জরিপ করেছি। দ্য চার্ট শোজ দেয়ার ফেভারিট পাস টাইমস, এই ছক তাদের প্রিয় অবসর বিনোদনগুলো দেখায়। সো এখানে দেখতে পাচ্ছ আমরা একটা চার্ট করেছি যেখানে প্লেইং গেমসে রয়েছে হচ্ছে 35%, ওয়াচিং টিভিতে রয়েছে হচ্ছে 20%। এখানে শুধু আমরা একটি দলের পার্সেন্টেজ দিচ্ছি, কেননা আমাকে এখানে বলা হয়েছে আমার শুধুমাত্র আমার ক্লাসের একটা চার্ট তৈরি করতে, ঠিক আছে। সো এরপরে রিডিং বুকসে রয়েছে 20%, ইউজিং মোবাইল অর পিসিতে রয়েছে 10%, অ্যান্ড গার্ডেনিং অর ড্রয়িংয়ে রয়েছে 10%। এই হচ্ছে টোটাল 100%। উই প্রেজেন্টেড দিস চার্ট ইন আওয়ার ক্লাস, এবং এই চার্টটা আমরা আমাদের ক্লাসে উপস্থাপন করেছি। এটাই হচ্ছে আমার বি নম্বর অ্যাক্টিভিটির উত্তর। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখাবো অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।